এত স্বাদের বিরিয়ানি যদি না খাওয়া যায় তাহলে কি হইলো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে রান্না করব বিরিয়ানি গরুর মাংস দিয়ে। তো আমি মাংসটা এখানে আগেই কষায় নিয়েছিলাম, তারপরে হচ্ছে চাউলটাও ধুয়ে রাখছিলাম, দিয়ে দিলাম চাউলটা। অনেক দিন হচ্ছে বিরিয়ানি রান্না করা হয় না, তো ঈদও চলে গেছে, ঈদের মধ্যেও রান্না করিনি। তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করি। তো সম্পূর্ণ ঘরোয়া মশলায় আমি বিরিয়ানিটা রান্না করতেছি। তো মাংসটা কষানোর মানে ভিডিওটা নেওয়া হয়নি, ভাবলাম যে এখান থেকেই নিই। তো এখান থেকেই শুরু করলাম। তো আমার মতো যারা যারা বিরিয়ানি লাভার আছেন আর ঘরোয়াভাবে, তো আমি চালটা দিয়ে দেওয়ার পরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার পরে হচ্ছে একটু নাড়ে নিলাম, দেখতেছি আবার নিচে লাগিয়ে গেল কিনা। তো ঢেকে দেওয়ার পরে হচ্ছে বলক ওঠার জন্য অপেক্ষা করতেছি। বলক ওঠার মানে সাথে সাথে আমি আগুনটা কমাই দেবো যেন আমার চাউলটা সিদ্ধ হয়ে যায়। তো আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম একটুখানি ঘি। তো ঘি দিলে দেখা যায় কি পোলাওটা আর হচ্ছে বিরিয়ানিটা স্মেলটা খুব ভালো আসে। তো এই জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি একটু করে আগুনটা কমাই দিব। চাউলটাকে ভালো করে লড়াই দিতেছি যেন পুরোটা সুন্দর করে সিদ্ধ হয়। তো এই দেখেন আমার বিরিয়ানি কিন্তু রেডি। আমার বিরিয়ানিটি হয়ে গেছে গা। আর এই যে কী সুন্দর ঝরঝর হয়েছে, আর মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি বিরিয়ানিটা এভাবেই রান্না করি। ও অনেকে অনেক রকমভাবে রান্না করে, তো আমার কাছে এভাবেই ভালো লাগে। মানে এটা হচ্ছে একদম ঝটপট আর ঘরোয়া মশলায়। এখানে আমি বাইরের কোনো মশলা ইউজ করিনি। তো সম্পূর্ণ ঘরোয়া মশলায় বিরিয়ানিটা রান্না করলাম। তো এই দেখেন আমি এখন অল্প একটু বিরিয়ানি আমার জন্য বাইরে নেব খাওয়ার জন্য। তো এই দেখেন তোমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।